ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা যদি আপনি 111 বার পড়ে পানিতে ফু দিয়ে আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন, তাহলে 3টা উপকার আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি মনে রাখবেন যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটিতে আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছেন, অনেক কিছু এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। এজন্য আপনি এই দোয়ার আমল সবসময় করবেন। বিশেষ করে আপনাকে আমি একটা পদ্ধতি বলে দিব, এটাতে করলে আপনি 3টা উপকার পাবেন। আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পড়ে একটা পাত্রের মধ্যে পানি নেবেন, ওই পাত্রে আপনি ফু দিবেন 111 বার পড়ার পরে। আগে পিছে অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। ফু দেওয়ার পরে ঘরের চারপাশে যদি আপনি ছিটিয়ে দেন, তাহলে 1 নম্বরে দুষ্টু জিনের উপদ্রব থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। ওই বাসায় যত সদস্য থাকে তারা রক্ষা পাবে। যদি আপনি বাসার চারপাশে আপনার যতগুলো ঘর আছে ঘরে ছিটিয়ে দিলেন, বাসার চারপাশে ছিটিয়ে দিলেন, দুষ্টু জিনের উপদ্রব থেকে আপনি বাঁচবেন। 2 নম্বরে বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এবং 3 নম্বরে সংসারের যত অশান্তি আছে এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে দূরে রাখবেন, যদি আপনি এটার আমল করতে পারেন। অনেক সময় দেখবেন বাসা বাড়িতে বাচ্চারা আছে যারা খাবার খেতে চায় না, রাতের বেলা ঘুমোতে গেলে কান্নাকাটি করে। অনেক সময় আপনার নিজেও রাতে ঘুমোতে যাচ্ছেন, একটা অশান্তি বিরাজ করছে, বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। নানানভাবে কিন্তু দুষ্টু জিনরা আমাদেরকে বিরক্ত করে, নানানভাবে বিরক্ত করতে পারে। তো আপনি যদি দুষ্টু জিনদের, শয়তানদের এই বিরক্তি থেকে, এই আপদ থেকে, বিপদ থেকে বাঁচতে চান, তাহলে আপনি এটা আমল করতে পারেন। কারণ এই আমলটা অনেক বেশি পরীক্ষিত একটা আমল। আমরা অনেকেই আমল দিয়েছি এবং সকলেই আলহামদুলিল্লাহ উপকার পেয়েছে। এজন্য আপনি এই আমলটা করবেন, কারণ সহজ একটা আমল। আপনি খেয়াল করেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তে আর কতক্ষণ সময় লাগবে। আর এইটার সাথে যদি আপনি আয়াতুল কুরসি, 3 কুল এগুলো পড়েন, তাহলে তো আরও ভালো। কারণ এই আয়াতুল কুরসি, 3 কুল এগুলোও আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ঝাড়ফুঁকের সময় পড়তেন। তো আপনি যদি চান এগুলোর সাথে অ্যাড করতে পারেন, কিন্তু 111 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা আপনি পড়বেন। আগে পিছে দুরূদ শরীফ পড়ে এটা পরে ফু দিলেন, এরপরে আপনি চাইলে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, এরপরে 3 কুল একবার করে পড়ে ফু দিবেন। তারপরে যত কিছুই আপনি পড়েন আগে এবং পরে শেষে গিয়ে অবশ্যই 3 বার করে দুরূদ শরীফ পড়বেন। এইভাবে যদি আপনি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দিতে পারেন এবং চাইলে এই পানিটা আপনি খেতেও পারেন। আপনার পরিবারে যারা আছে, বিশেষ করে যাদের জিনের সমস্যা বেশি, তাদেরকে আপনি খাওয়াবেন সব সময়। মানে ওনারা যখনই পানি খাবে এই পানিটাই খাবে। গোসল যখন করবে এই পানির সাথে একটু পানি মিলিয়ে নিয়ে গোসল করবে। তাহলে দেখবেন শারীরিকভাবে, মানসিকভাবে সব দিক দিয়ে এবং আপনার যে বাসা বাড়িটা আছে সব দিক দিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনি অনেক রকমের উপকার পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দিন।